رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আমরা সবাই পড়ি রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর। আলহামদুলিল্লাহ, আমরা এই যে মজলিসে বসলাম, এটা হচ্ছে কোরআনের মজলিস, কোরআন শেখার মজলিস। এখানে তাফসির জানার পাশাপাশি আমরা কোরআন নিয়ে জানবো, চর্চা করব, শিখব, বুঝব। কোরআনকে যথেষ্ট পরিমাণ আমাদের অবহেলা করা হয়। কোরআনকে যেন আমরা এই একটা মজলিসের ওসিলায় হইল যদি একটু সহিভাবে শিখতে পারি। আমাদের নামাজের জন্য যতটুকু কোরআন জানা থাকা দরকার প্রত্যেকজন মানুষের উপরে, এই পরিমাণ কোরআন জানা সবার জন্য ফরজ। তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকের উপরে কোরআন শিক্ষা করা এবং অন্যান্য যে জরুরি বিষয়গুলো আছে, ধর্মীয় যে বিষয়গুলো আমার একজন মুমিন মুসলমান হিসেবে জানা থাকা, ইসলাম প্র্যাকটিস করার জন্য জরুরি, এই সবগুলো আমাদের জানা ফরজ। সবার আলেম হওয়া ফরজ না, কিন্তু ফরজ পরিমাণে ইলম সবার জানা জরুরি, আবশ্যক। তো এই যে আমরা এখন কোরআনের যে মজলিসে বসলাম, এটা হচ্ছে কোরআন শেখার মজলিস। তাফসির জানবো, পাশাপাশি কোরআন শিখব। আর কোরআন শিখতে থাকা বা যে কোনো কিছু শিখতে থাকা, এটা হচ্ছে সকল মাখলুকাতের দোয়ার মধ্যে আমি নিজেকে শামিল করে নেওয়া। এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল। আমাদের উস্তাদ মাওলানা আশরাফ আলী রহিমাহুল্লাহ, তিনি চলে গেছেন, মালিবাগ জামিয়ার শেখুল হাদিস ছিলেন। তিনি ইন্তেকালের আগ মুহূর্তেও এক মজলিসে বলতেছিলেন যে দোয়া করো যেন আমি ছাত্র অবস্থায় মরতে পারি। তো এটা অনেক বড় খুশনসিব যে আমরা জীবনের শেষ ভাগে বার্ধক্যের কাছাকাছি এসেও এখন যে শিখতে পারতেছি, কোরআন মজলিসে বসতে পারতেছি, এটা অনেক বড় সৌভাগ্য। যাই হোক, আমরা বলেছিলাম যে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা, এটা আমরা মস্ক করব, শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। এর পাশাপাশি সংক্ষিপ্ত তাফসির জানবো, যাতে করে আমরা নামাজের মধ্যে আরো বেশি মনোযোগী হতে পারি। হ্যাঁ, পাশাপাশি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি কোরআনকে মানুষের সামনে কি করেন, পরিষ্কারভাবে স্পষ্ট ব্যাখ্যার মাধ্যমে মানুষকে জানান, বোঝান। এই জন্য কোরআনকে জানাও আমাদের দরকার। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসটা যেন মুফিদ, উপকারী করেন। কারণ অনেক সময় প্রিপারেশন নিয়ে বসলেও দেখা যায় যে খুব ভালো কোনো কথা আল্লাহ তাআলা যদি না ঢালেন, বলা সম্ভব হয় না। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন উপকারী কিছু কথা বের করেন। তো আমরা প্রথমে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা আমরা সিলেক্ট করেছিলাম। এটা সবাই আমরা শিখবো, ভালোভাবে মুখস্থ করব। তো আজকে প্রথম দিন, প্রথম সূরা হিসেবে সূরা ফিল, এই সূরাটা আমরা একটু মস্ক করব, আগে সহিভাবে শেখার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل
ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل সবগুলোতে একটু একটু গুণনা করতে হবে, হ্যাঁ, একটু সময় দিতে হবে, খালি ধরলাম আর ছেড়ে দিলাম এরকম না, একটু সময় দিতে হবে। ترميهم بحجارة من سجيل খুব বেশি এই মদ গুণনা এগুলা নিয়ে খুব বেশি ডিপলি আলোচনা করার সময় নাই, সুযোগ নাই, ওইটা আলাদা কোরআন কেরাতের ক্লাস করতে হবে, বুঝছেন। আজকে আমাদের তো তাফসিরের ক্লাস, এজন্য সংক্ষেপে আমরা শুধু এতটুকু বোঝার চেষ্টা করি যে আমাদের কার কোথায় সমস্যা আছে, এইটুকু আমরা জাস্ট বোঝার চেষ্টা করি। ফাজাআলাহুম কাআসফিম মাকুল فجعلهم كعصف مأكول অন্তত আমরা এইটুকু তো বুঝতে পারছি যে আমাদের কার কোথায় সমস্যা আছে। বাস, বাকি দায়িত্ব আপনার নিজের, যে আপনি সময় করে ওই সমস্যাটা দূর করার জন্য যেই পদ্ধতি অবলম্বন করা দরকার হয় নিজে নিজে শিখলেন বা কোনো ওস্তাদের কাছে গিয়ে শিখলেন, কিন্তু সমস্যা যে আছে এটা কিন্তু ক্লিয়ার হয়েছে যে হ্যাঁ সমস্যা আছে, কোথায় কোথায় আছে এই বিষয়টা পরিষ্কার হয়েছে। যাই হোক, আমরা তাফসিরের দিকে চলে যাই। সূরা আল ফিল মাক্কিয়া, এটা যে মাক্কিয়া বলা হয়েছে মানে মক্কায় অবতীর্ণ না হিজরতের আগে অবতীর্ণ, এই আলোচনা আমাদের হয়েছিল। বলেছিলাম যে আমরা যদি ভিত্তিটা মজবুতের সাথে ধরি তাহলে ধাপে ধাপে সামনে আমাদের এই পয়েন্টগুলো আসবে। এই সূরার সঙ্গে আছে সূরা আল ফিল মাক্কিয়া, মানে মক্কায় অবতীর্ণ না, মক্কি আর মাদানী, এটা বলেছিলাম। মক্কি সূরা কোনটা, যেটা হিজরতের আগে অবতীর্ণ হয়েছে, আর মাদানী সূরা কোনটা, যেটা হিজরতের পরে অবতীর্ণ হয়েছে। তো এখানে মাক্কিয়া দ্বারা উদ্দেশ্য হলো এই সূরা হিজরতের আগে অবতীর্ণ হয়েছে, ঠিক আছে, এটা পরিষ্কার হলো। ফিল অর্থ কি? ফিল অর্থ হচ্ছে হাতি, মানে এই সূরাটার ভিতরে হাতি সংক্রান্ত কোনো বিষয় আছে, এই জন্য এই সূরার নাম কি করা হয়েছে, ফিল রাখা হয়েছে। আচ্ছা, এখন আমরা আগে বিষয়টা বোঝার জন্য ভিতরের মূল যে তাফসির, ওই তাফসিরে যাওয়ার জন্য, বিশদ আলোচনায় যাওয়ার জন্য আমরা আগে একটু শানে নুজুলটা জেনে নিই। শানে নুজুল কাকে বলে? যে এই সূরার যে প্রেক্ষাপট, এই সূরা যেই প্রেক্ষাপটের উপরে নাজিল হয়েছে সেই বিষয়টা যদি জানি তাহলে এই যে ফিল কেন নাম রাখা হলো এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সূরা ফিল কেন নাম রাখা হয়েছে? কারণ এক হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল আরব সমাজে, মক্কায় এই ঘটনা ঘটেছিল। বাইতুল্লাহকে কেন্দ্র করে এই ঘটনার
অবস্থা বর্ণনা করা হয়েছে। একটু ঐতিহাসিক ঘটনা তারিখের কিতাবে পাওয়া যায় বেশি, তাফসিরের মধ্যেও আছে। একটু ঐতিহাসিক প্রেক্ষাপট। তখনকার সময়ে আবিসিনিয়া, যেটা আরেক নাম হচ্ছে হাবশা, যে জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাগুলোতে, যেই এলাকাগুলোতে, যেই নেতাদের কাছে তৎকালীন সময় দাওয়াতি চিঠি পাঠিয়েছিলেন, তাদের মধ্যে একটা হচ্ছে হাবশা। ওই হাবশা এলাকার বাদশার একটা লকব, খেতাব হচ্ছে নাজ্জাশী। যে যখন ওই দেশের বাচ্চা থাকে তার নামের সঙ্গে নাজ্জাশী লেখা। ওইটা অন্য প্রেক্ষাপট, এটা মনে করার জন্য, বিষয়টা বোঝার জন্য বললাম। তো এই হাবশার বাদশার নেতৃত্বে একটা দল গেছে ইয়ামানের দিকে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করে ইয়ামানকে নিজেদের করায়ত্তে, নিজেদের দখলে নিয়ে আসবে। বোঝা গেল কিনা? আর তখন হাবশার সঙ্গে যোগাযোগ ছিল রোমের বা ইউরোপের বর্তমান। আর ইয়ামানের সঙ্গে যোগাযোগ ছিল ইরানের। একটু ঐতিহাসিক বিষয়, আমি সংক্ষেপে এটা শেষ করছি। তো দুই দলের মধ্যে একটা কি সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ। হাবশার সঙ্গে সম্পর্ক হচ্ছে ইউরোপের, আর ইয়ামানের সঙ্গে সম্পর্ক হচ্ছে ইরানের। তো ইয়ামান যেহেতু বিরোধী রাষ্ট্র, তো তাদের মধ্যে বনিবনা নাই, কোনো দলাদলি ইস্যু নিয়ে তাদের মধ্যে একটা যুদ্ধ লেগে গেছে। তো ইউরোপ থেকে হাবশার বাদশার কাছে নির্দেশ দেওয়া হলো যে তুমি লোক পাঠাও ইয়ামান দখলের জন্য। তো হাবশার বাদশা নাজ্জাশীর পক্ষ থেকে এক দল গেল, বড় জামাত, বড় দল, তারা ইয়ামান দখলের জন্য গেল। তো ওই দলের মধ্যে দুইজন নেতা ছিল। একজন ছিল একেবারে হাই কমান্ড, একেবারে উঁচু পর্যায়ের নেতা, আরেকজন ছিল তার অধীনস্থ, কিন্তু ওই ফুল পাওয়ার ছিল না তার কাছে। তো যাই হোক, প্রথম মূল এই দলের যারা যুদ্ধ করতে গেছে ইয়ামান দখল করার জন্য, তাদের মূল যেই নেতা ছিলেন, তিনি, তার নেতৃত্বেই ইয়ামান দখল করছে তারা। হ্যাঁ, এখন নাজ্জাশী তথা হাবশার বাদশার অধীনে ইয়ামান দখল হয়ে গেছে। এখন ইয়ামান দখল হওয়ার পরে তাদের মধ্যে ওই যে একটু পরবর্তী স্টেপের, যার কাছে ফুল পাওয়ার ছিল না, ওই যে আরেকজন নেতা ছিল যারা দখল করছে ইয়ামান, তাদের মধ্যে মূল পাওয়ারের একজন নেতা, কিন্তু তার অধীনস্থ আরেকজন যে নেতা ছিল, সেই নেতারা নিয়ে হলো আজকের এই কিসসা, এই ঘটনা। তো তার অধীনস্থ যেই নেতা ছিল তার নাম ছিল আবরাহা। এই নেতা কি করলো, তার মধ্যে একটু খারাপ লাগলো যে সে যে এখন নেতা হইয়া দখল করছে, তার সঙ্গে আমি পার্সোনালি যদি একটা আলাদা দল গঠন করি, বিদ্রোহ কইরা ফেলি, তার সঙ্গে যদি ফাইট লাগাই দিই, তাহলে তো আমার মনে হচ্ছে যে আমার দল ভারী হবে, আমি জয় লাভ করতে পারি। তাহলে তার দরকার নেই, আমি নেতা হইতে পারবো। এই যে দলাদলির যে ব্যাপারটা, এটা তার মধ্যে দেখা যায়। তো সে ওই একইভাবে নিজের বীরত্ব দেখায় দলাদলি করে তার সঙ্গে একটা যুদ্ধ লেগে গেল। তো ওইখানে যেই মূল নেতার মাধ্যমে ইয়ামান বিজয় হয়েছে, ওই নেতা পরাস্ত হইয়া এই আবরাহা, যিনি তার অধীনস্থ ছিলেন পরবর্তীতে, তো ওই আবরাহা কি করলো, পরে একনায়কতন্ত্র কায়েম করে ফেললো ইয়ামান। সে এবার লিডার হয়ে গেল। ওই মূল যার কারণে, যার মাধ্যমে ইয়ামান বিজয় হয়েছিল, সে পরাস্ত হইয়া সে মারা গেছে, সে আর নাই। এখন ঘটনা হলো এই আবরাহা নিয়ে। এখন আবরাহা হইলো কি, ইয়ামানের নেতা। এখন সে যে এই একটা বিদ্রোহ করছে, এটা তো আবার তাদের মূল যিনি হাবশার বাদশা, তার বিরোধিতা করা হলো না, যে তুই আমারে না জানা তুই আমার দলের উপরেই আবার চড়াও হইলি। তো এই ঘটনা যখন হাবশার বাদশার কাছে গেছে, তখন সে আবার দেখলো যে সে তো হাবশার বাদশার অধীনস্থ, সে তো হাবশার বাদশার বিরুদ্ধে যে আরো বড় বীরত্ব দেখাইতে পারবে না, কারণ ওই জায়গায় তার স্যারেন্ডার করতে হবে। তো সে ওই জায়গায় স্যারেন্ডার করছে, ছোট হয়েছে, এই জন্য নমনীয়তার কারণে তার এই ঠিক আছে, তুমি নেতামি করো, এখন নেতৃত্ব তুমি দাও ইয়ামানে। এটা হলো সংক্ষিপ্ত মূল ঘটনা। এইভাবে ওই ইয়ামানের বাদশা হয়ে উঠলো আবরাহা। এটা হলো সংক্ষেপে বোঝার জন্য বললাম।
এখন এই যে ইয়ামানের বাদশাহ হইল পরবর্তীতে যেই ক্যাপাসিটিতে যে সিস্টেমে আব্রাহা, তো তার মধ্যে সবসময়ই একটা বাহাদুরি আর নিজের ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখা যেত কাজে কর্মে সবকিছুতে। তো এই লোক কি করলো, এক পর্যায়ে আস্তে আস্তে চিন্তা করলো যে মুসলমানরা সব দেখা যায় যে প্রকৃত অর্থে তখনও কিন্তু ইসলাম আসে নাই, রাসূল এখনো আসে নাই। তো রাসূলের আগের ঘটনা, তো তখন তারা প্রকৃত অর্থে পুরাপুরি মুসলমান না ওই জাতি, তারা হচ্ছে দিন হানিফ তথা ইব্রাহিমী ধর্মের মাধ্যমে যেই অবস্থাটা তখন চলতেছে, হ্যাঁ, ওই দিনে হানিফের অনুসারী অনেক মানুষ। তো তারা দেখা যায় যে বেশিরভাগই কি করে, মক্কার দিকে, কাবা তখনও আছে, তো কাবার দিকেই সবাই যায় সফর করে। তো এই বাদশাহ আব্রাহা যে, সে ইয়ামানের রাজধানী যেটা সানা, সেখানে কি করলো, নিজের এই ঔদ্ধত্য দেখানোর জন্য সে বলতেছে যে ওই মক্কা নগরীতে কাবার জিয়ারতে আর যেন মানুষ না যায়। এই জন্য সে করতেছে কি, যে নিজের দিন আর ধর্মের উপরে, বাদশাহ আব্রাহা খ্রিস্টীয় ধর্মের, সে কি করলো, নিজের ধর্মকে প্রাধান্য দিয়ে একটা গির্জা তৈরি করে ফেললো। কি করলো, একটা গির্জা তৈরি করলো। এই গির্জাটা কোথায়, ইয়ামানের সানায়, রাজধানীতে। তো এইটা এমন এক উঁচা এক গির্জা নির্মাণ করছে সে, এবং স্বর্ণ রূপা দিয়া, হ্যাঁ, এত সৌন্দর্য এটার মধ্যে তৈরি করছে। তার হিংসা লাগছে যে ওই বাইতুল্লাহ, যেটা আল্লাহর ঘর বলা হয় যেটাকে, ওইটাতে না যায় মানুষ যেন এইদিকে এখন আসে, এই মুখী যেন হয় মানুষ। তাহলে কি হবে, আমাদের এলাকাটা ব্যবসা বাণিজ্যের কারণে, অন্যান্য কারণে, অন্যান্য খাতে আমাদের দেশ, আমাদের এই এলাকাটা ভালো আগায় যাবে। যেই এলাকাগুলা কি পর্যটন কেন্দ্র, পর্যটকের কারণে ওই এলাকাগুলা কি আস্তে আস্তে তাড়াতাড়ি ডেভেলপ হয়, ঠিক না? তো এই চিন্তাটা তার মধ্যে আসছে। সে পাল্লা দিতেছে কার সঙ্গে, এটা আর খবর নাই, দিতেছে আল্লাহর সঙ্গে সরাসরি পাল্লা দিচ্ছে, ওইটা খবর নাই। সে কি করলো, একটা গির্জা নির্মাণ করলো। তো হাদিসের তাফসীর কারকরা, মুফাসসিরিনগণ, এই তার যে গির্জাটা, এটার নাম দিচ্ছেন, কেউ বলতেছেন কুল্লাইস, কেউ বলতেছে কালিস। এই কুল্লাইস আর কালিস এই গির্জার নামটা এই কারণে, কারণ কুল্লাইস মানে হচ্ছে টুপি নিক্ষেপকারী, অর্থাৎ এটা এত উঁচা এক গির্জা সে নির্মাণ করছে, যেটার দিকে মানুষ যদি এমন ভাবে তাকায় তাহলে তার টুপিটা পড়ে যাবে, হ্যাঁ, উল্টা হয়ে তাকাইতে হবে, এত উঁচা গম্বুজওয়ালা। তো যাই হোক, এই কারণে এটার নাম দিছে কালিস বা কুল্লাইস। আচ্ছা, এখন সে যে পাল্লা দিয়া এমন একটা গির্জা নির্মাণ করলো, এখন এই ব্যাপারে আবার এলান দিতে হবে না, এলাকাবাসীরা জানাইছে, সব জায়গায়, অন্যান্য বহির্বিশ্বে, মক্কার কাবা এরিয়াতেও খবর পৌঁছায় দিছে যে ইয়ামানের সানায় বাদশাহ আব্রাহার নেতৃত্বে একটা কিন্তু গির্জা তৈরি হয়েছে, তোমরা এখন থেকে সফরের জন্য এখানে আসো, জিয়ারতে এখানে আসো, বাইতুল্লাহকে অ্যাভয়েড করো। নাউজুবিল্লাহ, এই ঘটনাটা ওইখানে ঘটলো। তো এটা যখন ঘোষণা দিল, তো কিছু বান্দা থাকে না যে একটু কুশলী, তারা একটু কৌশল অবলম্বন করে। কিছু বান্দা এলাকার দেখবেন যে যুবক শ্রেণীর মধ্যে কিছু থাকে না, যে তারা একটু চতুর প্রকৃতির, এরকম চতুর এক শ্রেণীর পোলাপান কি করছে, ওই মক্কা থেকে চলে আসছে ইয়ামানের সানায়, যে ঠিক আছে চলো তাহলে ওর গির্জাটা একটু দেখে আসি, একটু দর্শন দিয়ে আসি কেমন বানাইলো। তো মূলত আসছে দেখতে, কিন্তু ওদের নিয়তের ভিতরে কি আছে এটা কিন্তু কাজ ঘটার আগ পর্যন্ত বোঝা যায় নাই। তো তারা তো খুব বাহবা দিয়ে অ্যাকসেপ্ট করছে যে আসো, বসো, দেখো, থাকো। এখন এরা যখন এই কাবার এরিয়ার বাসিন্দা যারা এখানে আসলো দেখতে, তো তারা কাবা থেকে আসছে এই খবর পায়া বাদশাহ আব্রাহা খুব খুশি ছিল। কিন্তু যখন আসার পরে তারা রাত্রে এখানে অবস্থান করতেছে, অবস্থানের পরে এক পর্যায়ে এই কুরাইশি লোক যারা আসছে তাদের মধ্যে এই ব্যাপারটা কাজ করলো যে ও আমাদের তাওয়াফ ও জিয়ারতের যে ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটার সঙ্গে মোকাবেলা করতে এটা বানাইছে, ঠিক আছে আমরা তাহলে ওর ঘর অপবিত্র করে দিয়ে যাবো। এটা তাফসীরের মধ্যে লেখা যে ওরা ওইখানে টয়লেট সেরে গেছে। এই কুল্লাইস নামক যে গির্জা বাদশাহ আব্রাহার নির্মিত, এখানে ওই কাবার এরিয়া থেকে যারা আসছিল তারা টয়লেট করে চলে গেল। তো এই আগে ছিল তাদের প্রতি খুব সফট কর্নার বাদশাহ আব্রাহার, যে তারা আসতেছে পরিদর্শনে, এটা খুব ভালো।
কিন্তু পরবর্তী খবর যখন পৌঁছালো যে আপনার ঘর কিন্তু অপবিত্র করে রেখে গেছে, এই খবর যখন পৌঁছালো, এইবার বাদশাহ আব্রাহা কি করছে, একেবারে রাগে ক্ষোভে সে একেবারে সৈন্য সামন্ত জমা করছে। তখন তার আন্ডারে যত সৈন্য ওই যে হাবশা থেকে আসছিল, তার অস্ত্র শস্ত্র এবং সৈন্যবাহিনী অনেক অগাধ, তাদের টাকা পয়সার অভাব নেই। তো তারা একেবারে সৈন্য সামন্ত জড়ো কইরা, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 12,000, কোন কোন বর্ণনায় আছে 60,000, এত বড় বিগ একটা কি করলো, সৈন্য রেডি করে ফেলছে, যে এমন একটা দল গঠন করছে যে এদের নিয়ে বাইতুল্লাহ হামলা শুরু করে দিবে। নাউজুবিল্লাহ, বাইতুল্লাহ হামলা করার চিন্তা করছে। প্রথমে কেউ কেউ বলতেছে যে সর্বনিম্ন বর্ণনা পাওয়া যায় 12,000, আর সর্বোচ্চ পর্যায়ের বর্ণনা পাওয়া যায় 60,000 কোন কোন বর্ণনায়। তো এই যে এত মানুষের সমাবেশ সে ঘটাইছে শুধু একটা সৈন্য সামন্ত নিয়ে হামলা করার জন্য। তো বলতেছে যে এই যে বাহিনীটা রেডি করলো, অথচ তখন কাবার এরিয়ায় যারা বসবাস করে ওইখানেও সাকুল্যে 60,000 লোক পাওয়া যাবে না। মানে পুরা কাবা এরিয়ায় এত মানুষ বসবাস করে না, মক্কায় এত মানুষ নাই তখন, অথচ এর চেয়ে বড় দল নিয়ে আসতেছে হামলা চালানোর জন্য। কত বড় শক্তি সামর্থ্য তার মধ্যে। কিন্তু সে প্রতিদ্বন্দ্বী কাকে বানাচ্ছে এদিকে খবর নাই, প্রতিদ্বন্দ্বী আল্লাহকে বানাচ্ছে, আল্লাহর ঘরকে বানাচ্ছে, এদিকে খবর নাই। তো এখানে আমাদের জন্য বড় একটা শিক্ষা হচ্ছে, ইমানি জোর যার আছে তার জন্য বড় ধরনের কোনো দলের মোকাবেলা করা কোনো বিষয় না। তো ব্যাখ্যাকাররা মুফাসসিরিনরা লিখতেছেন যে ওইখানে মক্কা নগরীতে এত বাসিন্দাও নাই যত লোক ও একটা দলের মধ্যে জমা করছে, অথচ মক্কার বাসিন্দাদের মধ্যে তখনও ওই যে ইব্রাহিমী ধর্ম, যেটা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলায় কিন্তু ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের সিলসিলা থেকেই কিন্তু আব্দুল মুত্তালিব থেকে, আব্দুল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নসবে। অর্থাৎ তারা কিন্তু তখনও, আব্দুল মুত্তালিবের কথা আছে যে তিনি কি কাফের না ইমানদার, কারণ তার আগে মানে তিনি তো চলে গেছেন এমন সময়ে যখন ইসলাম আসে নাই, ইমান আসে নাই, কিন্তু তিনি কিন্তু কাফের না, অমুসলিম না। তার ব্যাপারে মুআমালা, ব্যাখ্যাকাররা বলেন হাদিসের মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে আছে যে তার ব্যাপারে মুআমালা স্বয়ং আল্লাহ তাআলার উপরে ন্যস্ত। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যে তখন তারা ছিল ইব্রাহিমী ধর্মের উপরে, দ্বীনে হানিফ যেটাকে বলা হয়, অর্থাৎ তারা শিরিক করতেন না, মুশরিক ছিলেন না, পৌত্তলিক ছিলেন না, তারা মূর্তি পূজা করতেন না, কিন্তু তারা দ্বীনে হানিফের অনুসারী ছিল রাসূলের আগমনের আগের অবস্থা এটা। তো রাসূল আসার পরে, ইসলাম আসার পরে, এরপরে রাসূলের আগমনের 8 বছর পরে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। তো তখন তো ইসলাম আসে নাই, ইমান আসে নাই, তো তখনের যেই অবস্থাটা, ইমানি দাওয়াতটা শুরু হয় নাই, তো আব্দুল মুত্তালিবের তো দাওয়াত নসিব হয় নাই, তাহলে তার মুআমালা কি হবে, এটা আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য এখানে বোঝার বিষয় হচ্ছে যে তারা যে দ্বীন হানিফের অনুসারী, ইব্রাহিমী ধর্মের, ফলে তাদের মধ্যে ওই যে শিরকি ব্যাপার ছিল না, ফলত তাদের মধ্যে ওই ইয়াকিন ছিল যে যার ঘর তিনি রক্ষা করবেন, এই মেন্টালিটি তাদের মধ্যে ছিল। তো যখন সে এই 12,000 মতান্তরে 60,000 লোক নিয়ে আসতেছে সগৌরবে, যে আমি তো একাই 100, এইভাবে যখন আসতেছে, আস্তে আস্তে সে কি করলো, আরাফা মুজদালিফা হয়ে আসতেছে। এই প্রতিমধ্যে ছোট ছোট কিছু দল তাকে প্রতিহত করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ছোট ছোট দল তাদের মানে মনোকষ্টে, ইমানের জোরের কারণে, যতটুকু তাদের মধ্যে ইমান ছিল দ্বীনে হানিফের, ওইটার জোরের কারণে যে আল্লাহর ঘর রক্ষা করতে হবে, এই জন্য তারা নিজেদের জান বিলিয়ে দিছে তাদের মোকাবেলা করতে গিয়ে। কিন্তু তারা জানতো যে এত বড় বাহিনীর বিপরীতে আমরা আসলে ঠুনকো, আমরা পারবো না। এরপরও অনেকে ইয়া করছে, অনেকে বাধা দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, এইভাবে যখন তারা আরাফা মুজদালিফা হয়ে আসে, তো এই আরাফা মুজদালিফার যে এরিয়াটা, এই এরিয়াটা একটু নিচু সমান্তরাল ভূমি, বাকি চতুর্দিকে পাহাড় পর্বত, উঁচা ভূমি, মাঝখানের এই জায়গাটা কি একটু নিচু সমান্তরাল ভূমি। এইখানে দেখা গেল যে অনেক উট চারণ ভূমির মতো ঘাসপালা হয়ে আছে, এখানে ছেড়ে রাখছে প্রায় 200 বা তারও বেশি উট এখানে ছাড়া, যেগুলো ঘাস খাচ্ছে, হ্যাঁ, বা বিভিন্ন খাবার টাবার তারা সংগ্রহ করতেছে।
তো সমান্তরাল ভূমি এই জায়গাতেই মূলত এইগুলোকে রাখা হয়, উটগুলোকে ছেড়ে দেওয়া হয়। তো তারা যখন আসতেছে, আস্তে আস্তে কি করলো, এত বড় বাহিনী, 60,000 লোক যদি থাকে, তো তাদের খাওয়া দাওয়া লাগবে না, তাদের জিনিসপত্র লাগবে না, আসবাব লাগবে না। তো আসার সময় তো খুব বেশি বোঝাই করে নিয়ে আসতে পারে নাই। তো এই প্রতিমধ্যে যত উট পাইতেছে সব ধৈরা ধৈরা নিয়ে যাইতেছে, নিজেদের কবজা করতেছে। এই যে 200 উট বা তারও বেশি, এই উটগুলা তারা ধৈরা নিজেদের ইচ্ছা মতো, মর্জি মতো বাস নিয়ে যাচ্ছে। কোনোটা জবাই করে খাইতেছে, ইচ্ছা মতো ব্যবহার করতেছে। এই যে অবস্থাটা, অথচ এই যে উটগুলো এখানে ছিল, এগুলার মালিক ছিল হলো আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। তো যখন তারা এক জায়গায় অবস্থান করলো, একেবারে কাবা চত্বরে হামলা করার আগ মুহূর্তে, তো খবর পৌঁছানো হইলো কাবার যারা দায়িত্বশীল আছে, দায়িত্বশীলকে আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, দায়িত্বশীলের কাছে পৌঁছাও যে আব্রাহার বাহিনী পৌঁছে গেছে, হামলা চালাবে। তো এবার আব্দুল মুত্তালিব যখন লোক পাঠানো হলো, তো তিনি আসলেন। এসে আব্রাহার সঙ্গে যখন কথাবার্তা হচ্ছে আব্দুল মুত্তালিবের, নবীজির দাদার, তখন পরস্পরের মধ্যে যে কথা, আব্দুল মুত্তালিব বলতেছেন এসে, আব্দুল মুত্তালিব হচ্ছে কুরাইশদের নেতা, মক্কার বাসিন্দাদের নেতা, কাবার রক্ষক, রক্ষণাবেক্ষণ করেন যিনি, যার কাছে চাবি, দায়িত্বশীল। তো তিনি আসার কারণে আব্রাহা তাকে একটু কি করছে, খুব ইজ্জত সম্মান দিছে, যে আপনি তো তাহলে খুব মহানুভব, অনেক উঁচু পর্যায়ের লোক হবেন, মানে খুব তাকে সম্মান দিছে। কিন্তু তার কথা শুনে আব্রাহার আর ভালো লাগেনি। তো আব্দুল মুত্তালিব এসে বলতেছে যে তোমার সঙ্গে আমার কথা বলতে এতটুকুই কথা, তুমি যে আসার সময় তোমার দল বল বাহিনী নিয়ে আসছো, তারা যে আমার 200 উট ধইরা নিয়ে আসছে, এই 200 উট আমারে বুঝায় দিয়া দাও। তোমার সাথে আমার কথা এতটুকুই, এর বেশি তোমার সাথে আমার মুআমালা নাই। বলছে তুমি এটা কেমন বেউকুফি মার্কা কথা বলতেছো? কারণ আমি যে কাবার উপরে চড়াও হইতেছি, হামলা করব, এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই। এই যে তোমার জাতিকে আমি ধ্বংস করে দেওয়ার জন্য আসছি, এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই। তুমি যেটা চিন্তার বিষয় ছিল সেটা নিয়ে চিন্তা না করে তুমি আসছো উট নিতে। তা আব্দুল মুত্তালিব যেই জবাবটা দিচ্ছেন, তারিখের কিতাবে, তাফসীরের কিতাবে বহু জায়গায় এটা একেবারে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা। তারা তখন ইমানের দৌলত, যেটা রাসূল আসার পরে যেটা হয়েছে, ওই রকম ইমান তাদের মধ্যে তখনও আসে নাই। তারা দ্বীনে হানিফের অনুসারী সত্ত্বেও তাদের কথার অবস্থাটা কি দেখেন, যে অবস্থা আমাদের মধ্যে, রাসূলের দ্বীনের অনুসারী হওয়ার পরেও, আমাদের ইমান আরো মজবুত হওয়ার পরেও আমাদের মধ্যে ওই কথা আসে না। তারা কত ইমানের সাথে, ইয়াকিনের সাথে বলতেছে যে দেখো, 200 উটের মালিক আমি, 200 উট আমারে দিয়া দাও, এটার মুআমালা আমার সাথে। কাবা যে ঘরে হামলা চালাবা, এই ঘরের মালিক যিনি, তিনি এটা রক্ষা করবে, এটা নিয়ে আমার কোনো হেডেক নেই, মাথা ব্যথা নাই। এইটা হচ্ছে সবচাইতে চৌম্বকর অংশ এই আলোচনার। তো এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব চলে গেলেন, তার উট দিয়ে দেওয়া হলো, তিনি যে কটা ছিল আর কি দিয়ে দিচ্ছে, উনি চলে গেছে। আচ্ছা, তো উনি ওনার জাতির লোক যারা, কুরাইশের লোক যারা, তাদেরকে বললেন যে তোমরা এখানে তো অনেক বড় ধরনের একটা রিস্কি মোমেন্ট এখন চলতেছে, তো অনেক বড় ধরনের অ্যাটাক হইতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আযাব গজব আসতে পারে, তোমরা নিজেদের সেফটি জোনে চলে যাও, পাহাড়ের উপরে চলে যাও, এই সমান্তরাল ভূমিতে আর থাইকো না, আপাতত চলে যাও। এই যে চলে গেল সবাই, আব্দুল মুত্তালিব খুব দোয়া করলেন কাবা ঘর ধইরা। এই অবস্থার পরে দেখা গেল যে সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আসা শুরু করছে। এইটাই হচ্ছে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমরা ভাবি হ্যাঁ এটা নিয়েও কথা আসবে, আবাবিল পাখি, এটা নিয়েও কথা আসবে। তো এই সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আসছে। তো এই পাখিগুলা কেমন ছিল, তাদের ব্যাপারে এই তাফসিরের মধ্যে, তাফসির ইবনে কাসির এছাড়াও আমি যতগুলো তাফসির দেখছি, তাফসির ওসমানী, হ্যাঁ, আইসারুত তাফাসির, তারপরে তাফসির মাআরিফুল কোরআন, তাফসির মাযহারি, সবগুলাতে এই ব্যাখ্যাটাই লেখা হয়েছে যে এই পাখিগুলা ছিল এমন যাদের বর্ণ আকৃতি কোন কোন জায়গায় পাওয়া যায় হলদে বর্ণের ছিল, কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে এগুলা সবুজ বর্ণের ছিল, কোন কোন বর্ণনা এমনও পাওয়া যায় এগুলা কালো বর্ণের ছিল। আর পাটা কেমন ছিল, পা ছিল লাল বর্ণের, রক্তিম বর্ণের। আর তাদের
পায়ের যে পাঞ্জা, এটা মনে হইতেছিল যে বাঘের খাবার মতো, খুব ভয়াবহ, হিংস্র প্রাণীর খাবার মতো। আর তাদের ঠোঁটটা কোনো হিংস্র জন্তুর মতো মনে হইতেছিল, একটা পাখি, কিন্তু এটাকে গবেষণা করে কত ভাবে এক্সপ্লেন করা হয়েছে। তো তারা যে আসতেছিল এই ছোট ছোট পাখি, যেগুলাকে বলা হয়েছে যে কোন কোন জায়গায় বলা হয় যে মানে আমাদের লোকমুখে প্রচলিত আছে চড়ুই পাখির মতো, আসলে চড়ুই পাখির মতো না। এগুলাকে ব্যাখ্যাকাররা বলতেছে যে কবুতরের চেয়ে ছোট, চড়ুইয়ের চেয়ে বড়, এমন একটা সাইজ। আর তাদের প্রত্যেকের সঙ্গেই 3টা করে কঙ্কর ছিল, ঠোঁটে একটা, 2 পায়ে 2টা, 3টা করে কঙ্কর ছিল। কঙ্কর গুলা কেমন ছিল? কঙ্কর গুলা ছিল মনে হয় যে ওই কি বলে এটাকে, খোয়া আছে না, খোয়া, যেটা একেবারে খুব পাতলা টাইপের, এই পাতলা জাতীয় জিনিস। কিন্তু আল্লাহ তাআলার হুকুম হলো ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, তুমি তো নিক্ষেপ করছো মাত্র, পৌঁছানোর দায়িত্ব, এটাকে তীরের মতো বিদ্ধ করার দায়িত্ব তো আমার। এই জন্য এটা ছিল খুব হালকা, হ্যাঁ, কিন্তু এই জিনিসটার ভেতরে আল্লাহ তাআলা ওই শক্তি ঢেলে দিছিলেন। যাই হোক, তো এরা এত ভাবে আগে থেকে, মানে প্রতিটা কঙ্কর কার গায়ে যাবে, কোথায় যাবে, কোথায় লাগবে, একেবারে সব আগের থেকে রেডি, সিলেক্টেড, কে কে আসামি, কার কার গায়ে লাগবে। এবং এই যে এক একটা কঙ্কর যে লেগেছে এক একজনের ভেতরে, তো যেখান দিয়ে লেগেছে বিপরীত দিয়ে বের হয়ে গেছে, মানে মাথায় লেগেছে তো গুজ্জদার দিয়ে বের হয়ে গেছে, এত ভয়াবহ অবস্থা। এবং এইটা যে লেগেছে, এমন কোনো বান্দা নাই যে ক্ষত বিক্ষত হয় নাই, একেবারে নিঃশেষ হয়ে গেছে। এই হলো অবস্থা ছিল। যাই হোক, এইভাবে আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করেছে। আর এই বাহিনীর সবশেষে আবরাহা, সে তার বাড়ি পর্যন্ত আহত হয়ে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 5টা, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 7টা। তো এতগুলা কঙ্কর তার গায়ে লাগছে, এরপরও আল্লাহ তাআলা তারে বাঁচায় রাখছেন। বর্ণনা মতে পাওয়া যায় যে সে 60 দিন পর্যন্ত বেঁচে ছিল। কোথায় যায় মরছে? সে তার ইয়ামানের সানায় পৌঁছাইছে। অর্থাৎ কারো মুখে মুখে যেন ভুল কথা না ছড়ায়, আল্লাহ তাআলা জাতির কাছে নিয়ে মারছে, দেখাইতে চাইছে যে স্পষ্ট ভাবে জানা রাখো, এত বড় জাতি নিয়ে গেছে, কিন্তু এক ঈমানের বিপরীতে এরা ঈমান হারা, যারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইছে, তো আল্লাহ তাআলা এমন ভাবে নিঃশেষ করছে, একবারে কচু কাটার মতো। এখানে সর্বশেষ জায়গায় যেটা কাসিম মাকুল, মানে কাসিম মাকুল মানে হচ্ছে, মনে হচ্ছে যে আপনারা যেমন ওই শাক পাতা খান, খাওয়ার পরে শাকের ডাঁট আছে না, এটা হচ্ছে আমি যেটা বুঝি আর কি ব্যাখ্যায়, এটার অর্থ হচ্ছে, ব্যাখ্যাকাররা বলতেছে যে ভুসি, খেরকুটা। কিন্তু এটা আমি আরো সহজে যেটা বুঝি সেটা হচ্ছে এই শাক খাওয়ার পরে এটা ডাঁট, ধরেন আপনি লাউ শাক কিংবা আপনি মিষ্টি কুমড়া শাক খাওয়ার পরে এটার যে ডাঁটগুলা, ডোগাগুলা, এগুলা যখন আপনি চাবাবেন, চিবানোর পরে কি হয়, ছোবা হয়ে যায় না, এরকম ছোবা হয়ে একেবারে এক একটা পড়েছিল। এবং আয়েশা এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের থেকে বর্ণনা পাওয়া যায় যে রাসূলের আগমনের পরেও এই যে ঘটনা ঘটেছিল, এই ঘটনার অনেক পরেও দেখা গেছে এই জাতির মধ্যে কিছু কিছু লোক এমন পাওয়া গেছে যারা বিকলাঙ্গ, যারা ছিন্ন ভিন্ন অবস্থায় মক্কা মদিনার কোন কোন এরিয়ায় তাদেরকে দেখা যেত মনে হয় ভিক্ষা চাইতেছে। অর্থাৎ তারা যে ওই যে আসহাবে ফিলের মধ্যে আক্রান্ত হয়ে আসলো, এই লোকগুলা তাদের আকার আকৃতিতেই বোঝা যায়। এবং যেও একটা বুলেটও যদি তার মধ্যে লাগছে, তো কোনো একদিন যায় সে অ্যাটাক প্রাপ্ত হয়েছে, মানে প্রাথমিক অবস্থায় অনেকের বোঝা যায় নাই, আস্তে আস্তে তাকে ওই কাসিম মাকুল একেবারে ধ্বংস করে দিচ্ছে। তো যাই হোক, এবার আমরা তাফসীরটা আয়াতের সঙ্গে একটু মিলিয়ে নিই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। রাসূলকে উদ্দেশ্য করে, কেউ কেউ বলতেছে যে পুরা কুরাইশ জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন যে আলাম তারা, আপনি কি দেখেন নাই বা তোমরা কি দেখো নাই, কাইফা কেমন, ফাআলা রাব্বুকা কি কর্ম করেছেন তোমার রব, কি আচরণ করেছেন তোমার রব, বিআসহাবিল ফিল
আসহাবে ফিলের সাথে, অর্থাৎ হস্তি বাহিনী যে আসছে তাদের সঙ্গে কেমন আচরণ আর কেমন মুআমালা করেছেন তোমার প্রতিপালক, তোমার রব, এটা কি তোমরা দেখো নাই? অর্থাৎ রাসূলকে উদ্দেশ্য করে যদি এটা বলা হয়, আমরা যদি খেতাব নেই যে রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে রাসূলের তো তখন জন্মই হয় নাই। এই ঘটনাটা ঘটছিল কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে রাসূলের জন্মের বছর, কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে রাসূলের জন্মের বেশ কিছু আগে, কতদিন আগে, 50 দিন, এরকম আরো অনেক বর্ণনায় পাওয়া যায়, বিভিন্ন মুখতালিফ রিওয়ায়াত। তো রাসূলকে উদ্দেশ্য করে যদি আল্লাহ তাআলা বলেন, তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল তো দেখেন নাই। তাহলে কেন এটা বললো যে তারা মানে তো দেখা, তুমি কি তাহলে দেখো নাই? তো এই যে দেখো নাই, স্পষ্ট দেখার শব্দটা আল্লাহ তাআলা কেন ব্যবহার করলেন, অথচ রাসূল তো তখন আসেনি নাই, ঠিক না? তো এটার জবাব হচ্ছে যে এটা এমন একটা ঘটনা ছিল যা রাসূলের আসারও আরো 10 বছর, 20 বছর, 50 বছর পর্যন্ত মানুষের মুখে মুখে একেবারে এমন ভাবে জীবন্ত হয়ে উঠছে। এই ঘটনা মনে হচ্ছে যে সবসময় দেখতেছে মানুষ। তো এই জীবন্ত ঘটনার কারণে আল্লাহ তাআলা শব্দটা ব্যবহার করছে, যেমন কেমন যেন দেখার মতো। আচ্ছা, তারপরের আয়াতে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তারা যত প্রকারের কূট কৌশল করেছিল, অর্থাৎ এত বাহিনী নিয়ে আসছে, আসতে আসতে একেবারে কি করছে, হাকায়া যতগুলা প্রাণী পাইছে সব নিয়ে আসছে, যত ভাবে পারছে এই জাতির উপরে চড়াও হয়েছে, এই সবকে আল্লাহ তাআলা বলতেছে কাইদাহুম, তাদের যত কূট কৌশল ছিল এই সবগুলাকে ফি তাদলিল আল্লাহ তাআলা ভ্রষ্ট করে দিছে, ধ্বংস করে দিছে। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা ধ্বংস করছেন কিভাবে? এই যে ওয়া আরসালা, এই ওয়াও শব্দটা হচ্ছে লিল আতিফা। আতিফা মানে কি? সংযোগ স্থাপন। অর্থাৎ এই ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এই আয়াতটা আগের দুইটা আয়াতের সঙ্গেই স্পেসিফিক ভাবে হইতে পারে, জুড়ে যেতে পারে। কিভাবে? অর্থাৎ ওয়া আরসালা, আল্লাহ তাআলা বলেন যে আমি পাঠাইছিলাম আলাইহিম তাদের উপরে তায়রান আবাবিল। তায়রান আবাবিল মানে কি? আবাবিল পাখি না, এটা একটা খুব কমন ভুল, আমাদের সমাজে প্রচলিত ভুল। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। দেখবেন যে আকাশে পাখি ওড়ে না, বিশেষ করে কবুতর যদি ছাড়েন দেখবেন যে একটা ঝাঁক বাইধা উঠতেছে, এইটা হচ্ছে সেইটা, ঝাঁকে ঝাঁকে দেখা যাচ্ছে পাখি আসতেছে। তায়রান আবাবিল, আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠানোর মাধ্যমে তাদেরকে কি করছেন? পরাজিত করেছেন, তাদের সকল কৌশল ধ্বংস করেছেন, ভ্রষ্ট করে দিয়েছেন। তো আগের দুইটা আয়াতের সঙ্গে এটা জুড়তে পারে। অর্থাৎ আপনি কি দেখেন নাই আপনার রব কেমন ব্যবহার করেছেন আসহাবে ফিলের সাথে? কেমন ব্যবহার করেছেন? তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায় তাদেরকে ধ্বংস করছেন। আবার পরের আয়াতের সাথে যদি মিলাই, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের যত কূট কৌশল আছিল এই সবগুলাকে আল্লাহ তাআলা পরাভূত করেছেন, ধ্বংস করেছেন। কিভাবে? তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে। মানে আলাদাভাবে প্রত্যেকটা আয়াতের সঙ্গেই এই আয়াতের সংযোগ হওয়া সম্ভব। এই জন্য ওয়াও লিল আতিফা, সংযোগ স্থাপন করছে। অর্থাৎ এই আয়াতটা আগের আলাদা আলাদা প্রত্যেকটা আয়াতের সাথে যুক্ত হতে পারে। আচ্ছা, শেষ হয়ে আসছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, এই যে পাখিগুলো আসছিল তিনটা কঙ্কর নিয়ে, এরা কি করলো? তারমিহিম, রমা ইয়ারমি মানে হচ্ছে নিক্ষেপ করা, তারা নিক্ষেপ করছে তাদের টার্গেট স্থল, যার যার যেটা টার্গেট ছিল ওই টার্গেটে তারা কি করছে? নিক্ষেপ করছে ওই কঙ্করটা। বিহিজারাতিম মিন সিজিল, অর্থাৎ পাথর, যেটা কি হয় অনেক সময় খোয়া হয়ে যায় না, খোয়া, তো ওই পাথর থেকে যে কঙ্করটা তৈরি হয়, খোয়া ভেঙে চুরে ছোট ছোট এবং ধারালো, ওই খোয়া যেটা, ওই খোয়াটা তারা এসে নিক্ষেপ করছে এই তাদের লক্ষ্য বস্তুতে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, এই যে নিক্ষেপ করছে, নিক্ষেপের ফলে কি হয়েছে? ফাজআলাহুম কাআসফিম মাকুল, তারা কেমন যেন, আসফিম মাকুল মানে হচ্ছে একেবারে খাদ্য ভুসি জাতীয়, একেবারে নিঃশেষিত, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, ভুসির মতো, খেরকুটার মতো, ছোবার মতো, যেটার আর কোনো
নির্দিষ্ট আকার আকৃতি তার অবস্থা নাই, এটা হ্যাঁ ভাঙচুর হয়ে গেছে একদম। তো এই যে পুরা বিষয়টা, এখান থেকে আমাদের জন্য শিক্ষা দুইটা। একটা হচ্ছে খুব সদল বলে কেউ যখন কারো উপরে চড়াও হয়, তো চড়াও হওয়ার পাশাপাশি তার এটাও মাথায় রাখতে হবে যে আমি যার এগেইনস্টে আমি নিজের শক্তিমত্তা প্রদর্শন করতে যাচ্ছি, তার বিরুদ্ধে আমার যাওয়াটা কতটুকু সঙ্গত, এটা চিন্তা করা, এটা একটা বিষয়। দ্বিতীয় শিক্ষা যেটা, সেটা হচ্ছে যে মক্কার বাসিন্দা যারা ছিলেন তখন, তাদের কারোরই ওই পরিমাণ শক্তি সামর্থ্য ছিল না যে এত বড় একটা দল এদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো সক্ষমতা শক্তি ছিল না। এরপরও তারা আল্লাহ তাআলার উপরে শতভাগ ঈমান আর ইয়াকিন আর বিশ্বাস রাখছে যে আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি তাহলে আল্লাহ তাআলা তার ঘরকে হেফাজত করবেন, পাশাপাশি এই ঘরের বাসিন্দা আমরা হওয়ার কারণে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকেও রক্ষা করবেন। এই যে তাদের ঈমান আর ইয়াকিন, এটা শতভাগ পূর্ণতা থাকার কারণে ফলাফল দেখা গেছে যে এই ঘরকেও আল্লাহ তাআলা সেফটি দিচ্ছেন এবং এই ঘরের বাসিন্দাদেরকেও কি করছেন, প্রোটেক্ট করেছেন। এই হাতি বাহিনী যে আসছে, হাতির নিয়ে এই কথা হইল না। তারা এই যে দল আনছে, এই দলের মধ্যে কোন কোন বর্ণনায় পাওয়া যায় তারা 6টা হাতি আনছে। হ্যাঁ, কোন কোন বর্ণনা একটু কম বেশিও আছে। এই যে 6টা হাতি নিয়ে আসছে, এর মধ্যে সবচেয়ে বড় হাতি যেটা, এটা হলো আব্রাহা বাদশা, যে শয়তান যেটা ছিল, ও এটার উপরে বসছিল, সে ব্যবহার করছে। তো এই যে সবচেয়ে বড় যে হাতিটা, এটার নাম ছিল মাহমুদ, কোন কোন বর্ণনায় পাওয়া যায় মেহমেদ। তো এই যে হাতি নিয়ে আসছে, এই হাতি দিয়েও যে যুদ্ধ করা যায়, এটা আরব সমাজে তখন কেউ দেখে নাই, জানে না, এটার প্রচলন ছিল না। তারা জানতো ঘোড়া নিয়ে যুদ্ধ করে। তো এমন এক অদ্ভুত জিনিস নিয়ে তারা আসছে, এটার জন্য আল্লাহ তাআলা বলেছিলেন যে কাইদাহুম, তাদের যে কত রকমের কূট কৌশল ছিল। তারা বাহিনীও নিছে, এত বড় যে বাহিনী মক্কার মধ্যেই নাই, মক্কার বাসিন্দার সংখ্যা এত পরিমাণ না। এবং তারা স্বাভাবিক সৈন্য সামন্তের পাশাপাশি আবার অদ্ভুত অদ্ভুত প্রাণী আনছে, যেগুলোর ব্যাপারে এই জাতি মক্কার বাসিন্দারা জানেই না যে এটা আবার যুদ্ধের কি হইতে পারে, আরোহী হইতে পারে, যুদ্ধের বাহন হইতে পারে, এটা তারা জানতোই না। অর্থাৎ এত বড় বাহিনী দেখাই তো মানুষ ভরকায় যাবে, ভয় পেয়ে যাবে যে এদের পাড়ায় পড়লে তো মানুষ নিঃশেষ হয়ে যাবে। তো এত বড় বাহিনী নিয়ে আসছে, অথচ ফলাফল কি হয়েছে, এই হাতিগুলা যখন মক্কার এরিয়ায় ঢুকতে যাবে, তারা অন্য যতগুলা দিক আছে, পূর্ব, হ্যাঁ, উত্তর, দক্ষিণ, সবগুলা দিকে ঘুরায়, তো এই হাতি যাইতে রাজি। কিন্তু পশ্চিমে মক্কার দিকে যখন যাইতে নেয়, তখন আর হাতি যায় না। এত সাংঘাতিক ব্যাপার যে আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো মাখলুকাতেরও কদম বাড়ানোর সুযোগ নাই। সে জায়গায় আমরা তো নাখান্দা মানুষ, আমরা এত বদবক আর হতভাগা যে আমরাও আল্লাহ তাআলার এগেইনস্টে মাঝে মাঝে কি করি, ঔদ্ধত্য দেখানো শুরু করি। এই জন্য এখান থেকে আমাদের সার্বিকভাবে শিক্ষা নিতে হবে। এই যে আজকে যে আলোচনাটা জুমায় হয়েছিল যে ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদি কারবার থেকে ফারেক না হও তাহলে কি হবে, তাহলে আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, এটা নিয়ে নাও। তো আমাদের কি সেই সক্ষমতা আর সেই শক্তি আছে? এই জন্য আমাদের চিন্তা করা দরকার। এই যে আয়াত, এই যে বিষয়গুলো, বিষয়বস্তু, এগুলো থেকে আমাদের কি করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা ফিল থেকে শতভাগ ইস্তেফাদা হাসিল করার তৌফিক দান করুন। এবং এই যে শেষের 10টা সূরা, এই শেষের 10টা সূরা একটা আরেকটার সাথে জড়িত, মিলিত। সামনেই আমরা সূরা কুরাইশের আলোচনা, সূরা কুরাইশের মধ্যে এই কুরাইশ জাতি যাদেরকে আল্লাহ তাআলা বাঁচাইলেন ঘরের পাশাপাশি, ওই ফিলের ভিতর দিয়ে আল্লাহ তাআলা দেখাইছেন যে মক্কার মানুষের যে সম্পদ ছিল এবং আল্লাহ তাআলার ঘর, এগুলাকে, জমিনকে, সম্পদকে আল্লাহ তাআলা রক্ষা করছে। সামনে আল্লাহ তাআলা কুরাইশের মাধ্যমে আল্লাহ তাআলা এটা বুঝাবেন যে তোমাদেরকেও যে আল্লাহ তাআলা রক্ষা করছে, যে তোমাদের জন্য শিক্ষার দরকার আছে। তো কুরাইশ, এরপরে সূরা মাউন, এই প্রত্যেকটাই একটা আরেকটার সাথে সম্পৃক্ত, সংযুক্ত। হ্যাঁ, এজন্য আমরা এই সূরাগুলো এই এখন থেকে আমরা সহিভাবে পড়ার চেষ্টা করব, শেখার চেষ্টা করব এবং নামাজের মধ্যে
যখন আমরা দাঁড়াবো তখন এই সূরা যখন পড়বো এই তরজমা আর তাফসীরের দিকে খেয়াল করার চেষ্টা করবো, তাহলে নামাজের মধ্যে ধ্যান খেয়ালের পরিমাণটা বেড়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এইখানে ঈমানের অনেক বড় খোরাক রয়ে গেছে। যদি আল্লাহ তাআলার উপরে শতভাগ মিয়া শতভাগ ইয়াকিন আর ঈমান রাখা যায়, তাহলে আল্লাহ তাআলা এখনো আপনাকে আমাকে আল্লাহ তাআলা সেই মদদ আর নুসরত করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনার জন্য দোয়া হবে। এখন আমাদের মজলিসের দোয়া এটাই, নামাজের পরে ইনশাআল্লাহ দোয়া করে দিব না, নাকি এখনই দোয়া করব? চলেন একটু সংক্ষিপ্ত দোয়া করে দিই, যেহেতু দোয়ার আরজি আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা মাজলুম, আয় আল্লাহ জালেমের হাত থেকে আপনি তাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ এই দেশ ও জাতিকে আপনি রক্ষা করেন। আয় আল্লাহ সকল প্রকারের বদ্দিনী থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ জিনা আর ব্যভিচার থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ সুদ ঘুষ থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ এই এলাকার মধ্যে আপনার খাস রহমত বরকত নাজিল করেন। এই মসজিদকে আপনি কবুল করেন। আয় আল্লাহ মসজিদের প্রতিটা মুসল্লিকে আপনি কবুল করেন। আয় আল্লাহ প্রত্যেকের আহল ইয়ালকে আয় আল্লাহ সুখে শান্তিতে বসবাসের তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা মারিজ অসুস্থ আছে, শিফায়ে আজিলা কামিলা দাইমা নসিব করেন। আয় আল্লাহ আর যারা যে অভাবে আয় আল্লাহ ঋণগ্রস্ত আছে, আয় আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আয় আল্লাহ যার যে হাওয়ায়েজ জরুরিয়াত আছে আপনি গায়েব থেকে পুরা করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ আয় আল্লাহ যে সূরা আমরা তেলাওয়াত করলাম, এই সূরাকে আমাদেরকে শতভাগ উপলব্ধি করার তৌফিক দান করেন। এই সূরার যে মাখাজ এর থেকে পুরোপুরি শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের নামাজের মধ্যে আরো বেশি খুশু খুজু যেন চলে আসে সেই তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।